ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 2026-এর বিশ্বকাপের গতকালকের খেলা ছিল আর্জেন্টিনা বনাম মিশর। খেলায় রেফারির পক্ষপাতিত মিশরের প্রতি জুলুম সহ পূর্ব থেকে পাতানো এই ম্যাচে মিশরকে জোর করে হারানো হয়েছে, অর্থাৎ মিশরের উপরে জুলুম করা হয়েছে। কেননা মিশর হলো এমন একটি মুসলিম দেশ, আর এই দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে ইসরায়েল কর্তৃক নির্যাতন, পীড়ন, জুলুম বন্ধের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছিল। সেই ইহুদিদের খালাতো ভাই খ্রিস্টিয়ানদের প্রতিষ্ঠিত ফিফা বোর্ড, যেই বোর্ডের নির্দেশনা, বোর্ডের আওতাধীনে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। আর সেই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফিফা কর্তৃপক্ষ, ফিফা ওয়ার্ল্ড কাপের যেই বোর্ড আছে, তারা যেহেতু ইহুদিদের খালাতো ভাই হিসাবে জাতির সামনে চিহ্নিত, তারা কখনো মুসলমানের পক্ষ নেবে এটা তো চিন্তাই করা যায় না। কারণ তারা কেন মুসলমানের পক্ষ নেবে? কারণ মুসলমান হচ্ছে পৃথিবীর একমাত্র সভ্য একটি জাতি। ইসলাম ধর্মের চাইতে এত দামি ধর্ম এবং ইসলাম ধর্মের চেয়ে এত স্বাচ্ছত অমীয় ধর্ম আর পৃথিবীতে একটাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের ব্যাপারে খুব চমৎকার করে জানিয়েছেন, ওমাইয়াবতাগি গৈরল ইসলাম, ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো দিন, ধর্ম, জীবন বিধানকে তালাশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই কর্ম, এই পদ্ধতি, এই নীতি, তার এই তালাশিকরণটাকে কোনোভাবেই তো একসেপ্ট করব না। সেখানে অন্য ধর্ম আমি আল্লাহর কাছে কবুল তো বহু দূরের হিসাব। ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য ধর্ম খোঁজে, অন্য জাতীয় ধর্মের প্রতি আসক্ত হয়ে যায়, আসীন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই খোঁজা, তার সেই চাওয়া, তার সেই পাওয়া কোনোভাবেই একসেপ্ট করবেন না। এবার সিদ্ধান্ত আপনার। এজ এ মুসলিম পরিচয় দেওয়া সভ্য সমাজের কিছু অসভ্য ভাইয়েরা যারা মুসলমানদের বিপরীতে গিয়ে খ্রিস্টিয়ান, ইয়াহুদি, অসভ্য জাতিদের কাছে নিজেদেরকে এমনভাবে সমর্পণ করে দেন, কেন জানি মনে হয় অসভ্য জাতির গোলামে পরিণত হয়ে গিয়েছেন আপনি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই জাতির মুসলমানদেরকে হেদায়েত দান করুন। কারণ হেদায়েতের উপরে টিকে থাকাটা খুব কষ্টসাধ্য ব্যাপার। কারণ হাজারো বাঁকা পথের মাঝে তোমার জন্য রয়েছে একটা সহজ, সরল এবং সঠিক পথ, তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই পথ বাদ দিয়ে আজকে তুমি ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, মুজাসি, নাফারমান, বেঈমানদের পথে তুমি নিজেদেরকে পরিচালিত করা শুরু করে দিয়েছ। সিদ্ধান্ত তোমার, তুমি কোন পথে হাঁটবা। ফারিকুং ফিল জান্নাহ ওয়া ফারিকুং ফিস সাইর। একটি জান্নাতের রাস্তা আর একটি জাহান্নামের রাস্তা। আপনি যদি জান্নাতের রাস্তায় যেতে চান, তাহলে আল্লাহর মনোনীত দিন, আল্লাহর মনোনীত জীবন বিধান, ইসলামের উপরেই আপনাকে চলতে হবে, ইসলাম মেনে নিতে হবে। আর ইসলাম যে ব্যক্তি মেনে নেয়, ইসলামের নির্দেশনা যে ব্যক্তি পালন করে, ওই ব্যক্তিকে বলা হয় মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমান এনেছো বলে দাবি করো, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে। খবরদার, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না, কবর দেশে যাবে না। কারণ মুসলমান হয়ে যদি কবরে যেতে না পারো, তাহলে তোমার জন্য কবরের জায়গাটা কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। কিন্তু আমরা আজ মুসলমানদের আদর্শ, মুসলমানদের অনুকরণ, মুসলমানদের পথে চলার জায়গা বাদ দিয়ে আজ আমরা ভিনদেশি খেলোয়াড়, মেসি, নেইমার, সেখান থেকে নিয়ে রোনালদিনহো, কাকা, এদের পিছনে আমরা দৌড়ানো শুরু করেছি। আপনার মহব্বত তো তার সাথে হয়ে যাচ্ছে। আল মারউ মাআ মান আহাব্বা। দুনিয়ায় যার সাথে যার মহব্বত হয়, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, তার সাথে তার হাসর নাসর হবে, কিয়ামত হবে। এখন আপনি আপনার হাসর নাসর কার সাথে করতে চান, সে সিদ্ধান্ত আপনার উপর আমি ছেড়ে দিয়ে গেলাম। আহারে, আজ আমরা সেই ইহুদিদের খালাতো ভাই খ্রিস্টানদের পিছনে এমনভাবে দৌড়ানো শুরু করেছি যে ছেলেটি জীবনে কোনোদিন 4টা বাজে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে না। ইহুদিদের খেলা দেখার জন্য সেই ছেলে সারা রাত ঘুমাই না। যে ছেলে জীবনে কোনোদিন তাহাজ্জুদই পড়ে না, কিন্তু রাতে 2টা বাজে খেলা দেখার জন্য ওই ছেলে জেগে থাকে, কিংবা 2টার সময় ঘুম থেকে উঠে ভিনদেশি ইহুদি নাসারাদের খেলা দেখার জন্য পাগল পাড়া। লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তারা ভিনদেশিদের পতাকা বানিয়ে বাড়ির ছাদের উপরে টানিয়ে রাখে। কি প্রমাণ করতে চান? আর্জেন্টিনা, ব্রাজিল, তাদের আদর্শ অনুসরণে আপনি কি কোনোভাবে আল্লাহর জান্নাতে যেতে পারবেন? না।
কারণ আপনার আদর্শ নেতা হচ্ছে একজন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের আদর্শ নেতা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা রসুলের আদর্শ ভুলে গিয়েছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমরা রসুল যেটা এনেছে সেইটা আঁকড়ে ধরো। রসুল যেটা তোমাদের জন্য দেয়নি সেটা তোমরা কখনো গ্রহণ করবে না। কিন্তু আজ আপনি মেসির ভক্ত হয়ে গেলেন, নেইমারের ভক্ত হয়ে গেলেন। আহারে, ব্রাজিল হেরে গিয়েছে খেলায়, এই জন্য রাজবাড়ী জেলার পাংশার একটা ছেলে তার 5 মাসের বাচ্চা রেখে আত্মহত্যা করেছে। বেটা মরণের পরে তো বুঝবে এখন জ্বালাটা কারে কয়। কবরে নেইমারও পাবা না, মেসিও পাবা না। তার মানে কবরে থাকবে তোমার রাসূলুল্লাহ। ওই রসুলের আদর্শ যদি তুমি মানতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে আমাদেরকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। খবরদার ঈমানদার যারা, তোমরা কশ্চিন কালেও ইহুদি এবং নাসারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। কারণ ইহুদি নাসারা তারা একই সুতায় গাথা মালার মতো। তুমি তাদেরকে বন্ধু বানাতে চাচ্ছ, তারা তোমার বন্ধু কোনোদিনও হবে না। আজ তুমি নেইমার, মেসি খেলোয়াড়দেরকে বন্ধু বানাতে চাচ্ছ, ওরা তোমার বন্ধু না। কারণ ওরা হচ্ছে ইয়াহুদি, ওরা হচ্ছে নাসারা। এই খ্রিস্টিয়ানদের পিছনে তুমি কেন দৌড়াচ্ছ? তুমি আল্লাহর সামনে কি জবাব দেবে? যুবকদেরকে আমি বলি, ও আমার যুবকেরা, এই খ্রিস্টিয়ান ধর্মীয় অনুশাসন যারা মেনে চলেন তারা চূড়ান্ত ইসলাম বিদ্বেষী। তারা 163 ইউনিট, অর্থাৎ তাদের খ্রিস্টিয়ান ধর্মের ভিতরে বিভিন্ন দল, উপদল, জাতি, গোত্র এরকম পৃথকীকরণ করা আছে। এর মধ্যে 163টা ইউনিট করে করে তারা মুসলমানদেরকে ঈমান হরণ করার জন্য, মুসলমানদেরকে ধর্ম থেকে ডাইভার্ট করে খ্রিস্টান ধর্মে নেওয়ার জন্য তারা এই যে খ্রিস্টান মিশনারি পরিচালনা করে যাচ্ছে তামাম পৃথিবীতে। তারা অর্থ দেয়, সম্পদ দেয়, খাবার দেয়, টাকা দেয়। এইটার লোভে মুসলমানেরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে গত 1 বছরের হিসাব 15,000 মানুষ নাকি ইসলাম ধর্ম ছেড়ে তারা খ্রিস্টান হয়ে গিয়েছে। আর সেই খ্রিস্টানদের অনুসরণ করো মুসলমানের সন্তান। আহারে, যখন ছোট্ট বাচ্চারা ঘুমাচ্ছে, যখন মুরব্বীরা ঘুমাচ্ছে, অসুস্থ রোগী ঘুমাচ্ছে, ওই সময় তোমার আর্জেন্টিনা জয়লাভ করেছে আর তুমি আনন্দ মিছিল করতে গিয়ে তোমার বাড়ির পাশে থাকা ছোট্ট বাচ্চা, তোমার ঘরের ভিতরে থাকা অসুস্থ মানুষ, তোমার পাশের বাড়ি থাকা মুরব্বী, তার ঘুম নষ্ট হয়ে গিয়েছে তোমাদের নাচানাচি, তোমাদের এই ট্যাক্স সেটের আওয়াজের কারণে। ছাদের উপরে নাচানাচি, কি মিছিল! মনে হয় যেন রাব্বা জয়লাভ করছে। এটা তো রাব্বা মইরা গেলেও তো তুই এত কানবি না, যত আওয়াজে তুই আর্জেন্টিনা জয়লাভ করার পর আনন্দ করছো। মুসলমানের সন্তানদের এই আচরণ দেখে আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। যেই সন্তানগুলো আমাদের উপরে কথা বলে না, সেই সন্তানগুলো আর্জেন্টিনার এমন পাগল হয়েছে, এখন ইহুদি নাসারাদের বিপক্ষে কথা বললে তারা কয় হুজুর খুসা দিয়ে বললেন। আস্তাগফিরুল্লাহ, বেটা তোর ইমান চলে যাচ্ছে, তোর ইমান নষ্ট হয়ে যাচ্ছে, কারণ তোর ইমানের মধ্যে ঘুণ লেগে গিয়েছে, উই পোকা বাসা বেঁধেছে, খেয়ে শেষ করে দিচ্ছে, তুমি বুঝতে পারতেছো না। ফিরে আসো যুবক। যুবক, আমি তোর বন্ধু। যুবক, আমি তোর আপনজন। যুবক, আমি আলেম হিসাবে তোর পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি, এই ইহুদি নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মুজাসি, আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি, নেইমার তোর জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। খেলা বাদ দাও, ব্রাজিল, আর্জেন্টিনা বাদ দাও, তুমি কোরআনের কাছে চলে আসো, আল্লাহর ঘরের মেহমান হয়ে যাও, মসজিদে আসা শুরু করে দাও। এদের ভালোবাসাকে অন্তর থেকে বের করে দাও। একজনকে ভালোবাসো, তিনি আমার নবী। মরণে, হাসরে, মিজানে, পুলসিরাতে তুমি আমার নবীকে পেয়ে যাবে। নবীর সুপারিশ যদি পেতে চাও, মেসি, নেইমারের ভালোবাসা অন্তর থেকে বের করে দিয়ে প্রকৃতপক্ষে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে নাও, দেখবা তোমার জীবন আলোড়িত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই দুনিয়াতে মুসলমানদের জন্য শক্ত হৃদয়ের জাতি হচ্ছে 2টি, একটি ইহুদি জাতি আর একটি মুশরিক জাতি। আর সেই ইহুদিদের খালাতো ভাই হচ্ছে খ্রিস্টিয়ান, আর খ্রিস্ট ধর্মের অনুসারী হচ্ছে এই মেসি, নেইমার। তারা বিবাহের আগেই তারা সন্তান জন্ম দেয়। সে তোমার আদর্শ। তুমি মেসির গেঞ্জিটা পরো, তুমি মেসির মতো চুল কাটো, তুমি নেইমারের মতো জুতা পরো, তুমি নেইমারের মতো তোমার শার্টের স্টাইলটা করো। তুমি তো তার আদর্শ মেনে নিচ্ছ, তুমি তো তার অনুসারী হয়ে যাচ্ছ। ফিরে আসো যুবক, আমি তোমার ভাই, আমি তোমার বন্ধু। আলেম হিসাবে তোমাকে বিনয়ের সাথে আমি আরজ করে যাচ্ছি, অবশ্যই তুমি আল্লাহর দিকে ফিরে আসো। বিজাতীয় যেই সভ্যতা আছে এগুলো পরিহার করো। এই মেসি, নেইমারের ভালোবাসা তোমাকে জান্নাত এনে দিতে পারবে না। আলেম ওলামার ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। সেই খ্রিস্টানদের পক্ষে মুসলমানদের সন্তানদের যেই আনন্দ এবং উল্লাস আর মাতামাতি, সেটা দেখে আমি অবাক হয়েছি। তার চাইতে বেশি আমি অবাক হয়েছি, আহারে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোহাম্মদ জুলফিকার মুসলমানের সন্তান, তোমার নামটা কে রেখেছিল? অনেক চমৎকার একটি নাম, কিন্তু তুমি জুলফিকার এমন কথা বললে তোমার ঈমান চলে গিয়েছে, তুমি কুফরি করেছ, তোমার ঈমান চলে গিয়েছে। যদি তুমি প্রকাশ্যে তওবা করে কালেমা না পড়ো তাহলে কিন্তু তুমি মুসলমান নাই, কারণ তোমার তো ঈমানই চলে গেছে। আর তুমি যদি প্রকাশ্য তওবা করে এখন যদি কালেমা পড়তে পারো তাহলে তোমার ঈমানটা আবার ফেরত আসবে। আমি আমার এই ভাই জুলফিকারকে বলবো, যেহেতু তুমি ঢাকা ইউনিভার্সিটির এখন রানিং স্টুডেন্ট, তার মানে তুমি আমার অনেক ছোট হবে, কারণ ইউনিভার্সিটি লেভেলটা তো আমরা অনেক আগেই শেষ করেছি। তুমি কথা বলতে গিয়ে বলে ফেলেছো ফিরাউনের পতন হয়েছিল মুসার হাতে, তার মানে মুসা আলাইহিসসালাম কিন্তু এসেছিলেন মিশরে, সেই মিশরকে কিন্তু ইচ্ছাকৃতভাবে পাতানো ফাঁদে ফেলে এই ফিফা এবং খেলা পরিচালনা যিনি করেছেন রেফারি, তিনি কিন্তু আমরা আসলেও গ্রামের ভাষায় লেফারি বলি। রেফারির পক্ষপাতিত্ব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রেফারির পক্ষপাতিত্বের কারণে আমাদের এই মুসলিম দল মিশর তারা কিন্তু হেরে গিয়েছে। তারা তো হেরেনি, তারা হেরে জিতে গিয়েছে, বরং তাদেরকে হারানো হয়েছে। তুমি কথা বলতে গিয়ে বলে ফেলে যে ফিরাউনের পতন হয়েছিল মুসার হাতে, আর মুসা তো এসেছিল মিশরে, আর মুসার কারণেই তো ফিরাউনের পতন হয়েছিল। কিন্তু সেই মুসার উত্তরসূরি তাদেরকে ইচ্ছা করে হারালো এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ পাতানো একটি ফাঁদ, রেফারির পক্ষপাতিত্ব। কিন্তু তুমি কি বললে যে মুসার হাতে যেমন ফিরাউনের পতন হয়েছিল, মুসার বেশে এসেছে মেসি, মেসি নাকি সেই ফিরাউনের উত্তরসূরিদেরকে পরাজিত করেছে। আস্তাগফিরুল্লাহ। মিশর ফুটবল টুর্নামেন্টে যারা ছিলেন, একজন খেলোয়াড়ও তো মেসির উত্তরসূরি না, ফিরাউনের উত্তরসূরি না, তারা মুসার উত্তরসূরি, আর তাদেরকে তুমি ফিরাউনের উত্তরসূরি বানিয়ে দিলে। আর ফিরাউনের উত্তরসূরি যেই মেসি, তারে তুমি মুসার জায়গাতে নিয়ে গেলেন। আস্তাগফিরুল্লাহ। কোনো মানুষকে যদি তুমি নবীর জায়গাতে নিয়ে যাও, নবী বানিয়ে দাও, তাহলে তোমার ঈমান চলে যায়। আমি এই ছেলেটিকে বলবো, তোমার ঈমান চলে গিয়েছে, তুমি আবার তওবা করো, আবার কালেমা পড়ে মুসলমান হও, নতুবা তুমি আব্দুর রহিমের ঘরের সন্তান হলেও তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। আমার ভাই মোহাম্মদ জুলফিকার হোসেন, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, মানে মেধাবী ছাত্র, হয়তো অসতর্কতাবশত কথা বলতে গিয়ে আবেগকে কন্ট্রোল করতে না পেরে তুমি এরকম ঈমান বিধ্বংসী একটি কথা বলে ফেলেছ। তুমি আগামীকালকেই আমার এই ভিডিও যদি তোমার নজরে যায়, তুমি সোশ্যাল মিডিয়াতে এসে প্রকাশ্য তুমি তওবা করো, ক্ষমা চাও, আর আজকে রাতেই তুমি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ যেন ছাত্র দলের এই ভাই জুলফিকার হোসেনকে তওবা করে আমাদের দিন, আমাদের ধর্ম, ইসলাম ধর্মের উপরে ইস্তেকামাত থাকবার তৌফিক করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।